হামিমকে প্রায় 5 ঘন্টা এসটিএফ আধিকারিকরা গতকাল জিজ্ঞাসাবাদ করেন এবং সেই জিজ্ঞাসাবাদের পরই এই অর্পিতা সরকারের নামটা সামনে আসে। অর্পিতা সরকার হচ্ছে হামিমের বান্ধবী। অর্পিতা সরকারের সঙ্গে হামিম খুব ফ্রিকুয়েন্টলি যোগাযোগ রাখতো এবং সেই তথ্য প্রমাণ ইতিমধ্যেই যে ইলেকট্রনিক সার্ভিলেন্স বা যে সমস্ত তথ্য ইলেকট্রনিক এভিডেন্স পুলিশ আধিকারিকরা পেয়েছেন সেগুলো এক্সামিন করে তদন্তকারীরা জানতে পেরেছেন। এবং এই অর্পিতা সরকারকে আজকে সকালে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। তাকে অ্যারেস্ট করা হয়েছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে। অর্পিতার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ যে অর্পিতাও এই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী শাহজাদ গ্রুপ তার সঙ্গে ক্লোজলি অ্যাসোসিয়েটেড। হামিমকে যেমন লোকজনকে অ্যাবজর্ভ করা, সংগঠন বাড়ানো, এক সম মনোভাবাপন্ন লোকজনকে নিজেদের গ্রুপে নিয়ে আসা, রাজনৈতিক ব্যক্তিদের প্রোফাইল রেডি করে সেটা পাকিস্তানে পাঠানো, এই ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া হতো। অর্পিতার ক্ষেত্রে অ্যাসাইনমেন্টটা ছিল একটু ভিন্ন। অর্পিতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সংগঠন বৃদ্ধি তো বটেই, তার সঙ্গে হানি ট্র্যাপ করে বিভিন্ন ব্যক্তিত্ব তাদেরকে অ্যাবডাকশন বা অপহরণ করা। এরকমই মারাত্মক তথ্য কিন্তু এসটিএফ এর আধিকারিকরা পাচ্ছেন। এই অর্পিতা সরকারকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল হানি ট্র্যাপ করে অ্যাবডাকশন করার। এখন তদন্তকারী আধিকারিকরা দেখবেন যে দায়িত্ব পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে এই অর্পিতা সরকার পেয়েছিল সেটা সে আগে বাস্তবায়িত করেছে কিনা। যদি না করে থাকে তাহলে কাদেরকে এই জঙ্গি গোষ্ঠী বলে দিয়েছিল, কোন কোন লোককে হানি ট্র্যাপ করে তাদের সম্পর্কিত তথ্য এবং তাকে অপহরণ করতে হবে সেই তালিকাটা পাওয়া দরকার রয়েছে। কারণ একাধিক ক্ষেত্রে দেখা গেছে জঙ্গি গোষ্ঠীগুলো হানি ট্র্যাপ করে পলিটিশিয়ানদের, হানি ট্র্যাপ করে ব্যুরোক্র্যাটদের এবং সেই ধরনের একাধিক উদাহরণ রয়েছে। সেই জায়গা থেকে এই মোডাস অপারেন্ডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই গোয়েন্দারা জানাচ্ছেন। বর্ধমানে জালে জঙ্গি হামিম মণ্ডল আর তারপরই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হলো তার বান্ধবী অর্পিতা সরকারকে। দেখতে পাচ্ছেন যে মুহূর্তে বর্ধমান থানা থেকে বেঙ্গল এসটিএফ অর্পিতা সরকারকে বের করে নিয়ে যাচ্ছে বর্ধমান আদালতের উদ্দেশ্যে। ইতিমধ্যে বর্ধমান আদালতে অর্পিতা সরকারকে নিয়ে পুলিশ পৌঁছে গিয়েছে এবং এখনো পর্যন্ত কি কি তথ্য এই অর্পিতা সরকারকে সম্পর্কে পাওয়া গিয়েছে যার ভিত্তিতে নিজেদের হেফাজতে পুলিশ তাকে চাইতে পারে, তার আগে ছবিটা দেখাতে চাইবো যখন বর্ধমান আদালত থেকে বর্ধমান থানা থেকে বের করা হচ্ছে অর্পিতা সরকারকে। হামিদের সঙ্গে কিভাবে সম্পর্ক? অর্পিতা হামিমের সাথে কি করে পরিচয় হলো? আমি এবার সরাসরি কোর্ট চত্বরে আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণদে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এক তো হচ্ছে ঠিক কোন সময় অর্পিতা সরকারকে নিয়ে আসা হলো কোর্টে, সেই সময় কি পরিস্থিতি ছিল কমল, কি কি তথ্য বেঙ্গল এসটিএফ অর্পিতার সম্পর্কে পেয়েছেন যার ভিত্তিতে নিজেদের হেফাজতে পুলিশ তাকে চাইতে পারে আজ? দেখো সুব্রজিৎ, তোমাকে প্রথম দেখাবো যে আজকে কিছুক্ষণ আগেই কিন্তু বর্ধমান থানা থেকে বের করে তাকে অর্পিতা সরকারকে কিন্তু বর্ধমান আদালতে পেশ করা হয়েছে এবং পুরো আদালত চত্বর কিন্তু নিরাপত্তার ঘেরাটপে আছে এবং পুরো আদালত চত্বরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই ছবি আমি দেবব্রতকে দেখাতে বলবো। এবং গতকাল রাত্রিবেলাতেই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে সাহেবগঞ্জে বারহাওড়া থানা থেকে তাকে গ্রেপ্তার করে এসটিএফ এবং তাকে আজকে বর্ধমান থানায় নিয়ে আসা হয় এবং কিছুক্ষণ আগেই তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে এবং এসটিএফ তাকে কিন্তু পুলিশে হেফাজতের আবেদন জানাবে এরকমই তথ্য আমরা জানতে পেরেছি। এবং যে ঘটনাটা সেটা হচ্ছে হামিম মণ্ডল। তুমি জানো যে গতকালই হামিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে, এসটিএফ গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে যেটা জিনিস জানা যাচ্ছে পাক যে জঙ্গি গোষ্ঠী বা জঙ্গি সংগঠনগুলো আছে তাদের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখতো হামিম এবং ভারতবর্ষের যে পলিটিক্যাল পার্সন আছে গুরুত্বপূর্ণ এবং তাদের ব্যুরোক্র্যাট এদের যে সমস্ত তথ্য সেই সমস্ত তথ্য কিন্তু পাকিস্তানের হাতে তুলে দেওয়া হতো এবং সেগুলো দেওয়া হতো সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার যে অ্যাপস, সেই অ্যাপস কিন্তু তার হামিমের মোবাইল ফোনে পাওয়া গেছে। সেই অ্যাপসের মাধ্যম দিয়ে সেই তথ্য কিন্তু পাকিস্তানের কাছে তুলে দেওয়া হতো এবং একটি বিশেষ অ্যাপ পাওয়া যাচ্ছে। সেই বিশেষ অ্যাপের মধ্যে ইতিমধ্যেই এসটিএফ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি বেশ কিছু চ্যাট আছে এবং বেশ কিছু অডিও আছে। এই চ্যাট এবং অডিওগুলো এখন এসটিএফ খতিয়ে দেখছে যে সেই অডিওগুলোর মধ্যে কী কী কথা
কথাবার্তা হয়েছে। এবং এছাড়াও যে সমস্ত গেমিং অ্যাপ আছে সেই গেমিং অ্যাপের মাধ্যম দিয়ে কিন্তু হামিম পুরোপুরি এই পাকিস্তানের সাথে যোগাযোগ রাখতো। এই হামিমের সাথে অর্পিতার যোগাযোগ হয় কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যেটুকু আমরা এসটিএফ সূত্রে জানতে পারছি যে 24 সালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে তাদের সাথে তার সাথে অর্পিতার সাথে হামিমের যোগাযোগ হয় এবং তারপরে কিন্তু বন্ধুত্ব গাঢ় হয়। এবং এই অর্পিতাকে কিন্তু হামিম সে কিন্তু হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করতো। এবং যেটুকু সূত্রে খবর পাচ্ছি যে মূলত উদ্দেশ্য ছিল যে যারা হচ্ছে পলিটিক্যাল পার্সন, সেই পলিটিক্যাল পার্সনদের যে সমস্ত গতিবিধি বা তাদের সংক্রান্ত যে সমস্ত তথ্য তাদের কাছে গিয়ে এবং তাদের আত্মীয় স্বজন বা তার বন্ধুস্থানীয় কোনো ব্যক্তি বা হচ্ছে ক্লোজ পার্সন যেটাকে বলা হয় তাদের কাছ থেকে এই সমস্ত তথ্য সংগ্রহ করে সেগুলো পাকিস্তানি জঙ্গির কাছে পাঠানোই ছিল মূলত এর উদ্দেশ্য। পাশাপাশি আরও যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি মূলত অপহরণ করারও কিন্তু তাদের একটা ছক ছিল। সেই ছক কতটা কি সাকসেসফুল হয়েছে বা কি কি তথ্য এখনও পর্যন্ত হামিম এবং অর্পিতা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর কাছে পাঠিয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু এসটিএফের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই হামিমকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে কিন্তু এসটিএফ, পাশাপাশি অর্পিতাকে আজকে কিন্তু আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে আদালতের কাছে। এবং যেটা মনে করা হচ্ছে যে পুলিশি হেফাজতের আবেদন আদালত মঞ্জুর করলে তাকে কিন্তু এসটিএফ জিজ্ঞাসাবাদ আবার পুনরায় শুরু করবে। এবং যেটুকু সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে হামিম এবং অর্পিতা এই দুজনকে মুখোমুখি বসিয়ে আজকে রাত্রিবেলায় তাদেরকে জেরা করা হবে এরকমই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং মূলত যেটুকু জানতে পাচ্ছি আমরা সেটুকু হচ্ছে যে এই যে আননোন অ্যাপস, যে আননোন অ্যাপসই কিন্তু তারা বেশি ব্যবহার করতো। একেবারে এরপরে কোর্টে পেশ করা হয়েছে অর্পিতা সরকারকে, নিজেদের হেফাজতে বেঙ্গল এসটিএফ তাকে চাইতে পারে, কি হচ্ছে কোর্টে সেদিকে নজর থাকবে। কমল, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার জানাবো যে বর্ধমানের যে রেনেসা টাউনশিপ রয়েছে তার রোহিণী আবাসন থেকে জিমের ভেতর থেকে গতকাল আপনারা জানেন এই যে হামিম মণ্ডল তাকে গ্রেফতার করা হয় এবং তারপর অর্পিতা সরকারকে গ্রেফতার করা হলো ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে। অর্পিতার হদিশ কিভাবে বেঙ্গল এসটিএফ পেল, কি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী, দেখুন। হামিমকে প্রায় 5 ঘন্টা এসটিএফ আধিকারিকরা গতকাল জিজ্ঞাসাবাদ করেন এবং সেই জিজ্ঞাসাবাদের পরই এই অর্পিতা সরকারের নামটা সামনে আসে। অর্পিতা সরকার হচ্ছে হামিমের বান্ধবী। অর্পিতা সরকারের সঙ্গে হামিম খুব ফ্রিকুয়েন্টলি যোগাযোগ রাখতো এবং সেই তথ্য প্রমাণ ইতিমধ্যেই যে ইলেকট্রনিক সার্ভিলেন্স বা যে সমস্ত ইলেকট্রনিক এভিডেন্স পুলিশ আধিকারিকরা পেয়েছেন সেগুলো এক্সামিন করে তদন্তকারীরা জানতে পেরেছেন। এবং এই অর্পিতা সরকারকে আজকে সকালে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। তাকে অ্যারেস্ট করা হয়েছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে। অর্পিতার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ যে অর্পিতাও এই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী শাহজাদ গ্রুপ তার সঙ্গে ক্লোজলি অ্যাসোসিয়েটেড। হামিমকে যেমন লোকজনকে অ্যাবজর্ভ করা, সংগঠন বাড়ানো, এক সম মনোভাবাপন্ন লোকজনকে নিজেদের গ্রুপে নিয়ে আসা, রাজনৈতিক ব্যক্তিদের প্রোফাইল রেডি করে সেটা পাকিস্তানে পাঠানো, এই ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া হতো। অর্পিতার ক্ষেত্রে অ্যাসাইনমেন্টটা ছিল একটু ভিন্ন। অর্পিতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সংগঠন বৃদ্ধি তো বটেই, তার সঙ্গে হানি ট্র্যাপ করে বিভিন্ন ব্যক্তিত্ব তাদেরকে অ্যাবডাকশন বা অপহরণ করা, এরকমই মারাত্মক তথ্য কিন্তু এসটিএফ এর আধিকারিকরা পাচ্ছেন। এই অর্পিতা সরকারকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল হানি ট্র্যাপ করে অ্যাবডাকশন করার। এখন তদন্তকারী আধিকারিকরা দেখবেন যে দায়িত্ব পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে এই অর্পিতা সরকার পেয়েছিল সেটা সে আগে বাস্তবায়িত করেছে কিনা। যদি না করে থাকে তাহলে কাদেরকে এই জঙ্গি গোষ্ঠী বলে দিয়েছিল, কোন কোন লোককে হানি ট্র্যাপ করে তাদের সম্পর্কিত তথ্য এবং তাকে অপহরণ করতে হবে সেই তালিকাটা পাওয়া দরকার রয়েছে। কারণ একাধিক ক্ষেত্রে দেখা গেছে জঙ্গি গোষ্ঠীগুলো হানি ট্র্যাপ করে পলিটিশিয়ানদের, হানি ট্র্যাপ করে বিউরোক্র্যাটদের এবং সেই ধরনের একাধিক উদাহরণ রয়েছে। সেই জায়গা থেকে এই মোডাস অপারেন্ডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই গোয়েন্দারা জানাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।